ফুচকা পছন্দ করে না এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছে। যদিও ফুচকা স্বাস্থ্যের জন্য বেশি একটা ভালো না, তারপরেও সবাই জেনে বুঝে ফুচকাটাকেই ছোটো বড় সবাই পছন্দ করে। তো ফুচকা খাবো বলে আজকে চলে আসলাম ফুচকাওয়ালার দোকানে। তো দেখা যাক কিভাবে ফুচকা উনি বানায়। তো আমি এখানে আরও অনেক লোক আছে ফুচকা খাওয়ার জন্য, সবাই বসে আছে। তো আজকে ওনার ফুচকা বানানো দেখব, সাথে আপনাদেরকেও দেখাবো। তো বলে উনি সব কিছুই দিয়ে দিছে, পেঁয়াজ কাটা, মরিচ কাটা, যা যা লাগে, আলু, মানে একটা ফুচকা রেডি করার জন্য যে যে উপকরণগুলো প্রয়োজন সবগুলো উনি এখানে নিয়ে নিল। আর দেখা গেল যে কিছু কিছু ফুচকা আছে যে আসলে ওদের কিছু মশলার আইটেম অনুযায়ী দেখা যায় অনেক স্বাদ কম বেশি হয়। তো এখানে উনি সব মশলাই দিয়ে দিছে। আর এত জলদি করে ওনারা মানে চটপটি বা ফুচকা এগুলো বানায়, যেহেতু কাস্টমার অনেক ভিড় থাকে, লোকজনও থাকে বেশি, সবারই পছন্দ। আর সন্ধ্যা হলেই সবাই দেখা গেল যে এটার প্রতি একটু আসক্ত হয়ে যায়। সন্ধ্যা হলেই সবাই এটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো অনেক সময় দেখা যায় যে দোকানদারও খুব তাড়াহুড়া করে। তো সেক্ষেত্রে যে তাড়াহুড়া করতে গিয়ে দেখা যায় অনেক সময় স্বাদও হয় না। তো এটা হলো বাঙালির একটা প্রিয় খাবারও ফুচকা। উনি এত তাড়াতাড়ি ফুচকাটা বানিয়ে ফেললো, একদম সময় বেশি লাগে নাই। আর ফুচকাতে টক হলে তো কোনো কথাই নেই, ফুচকার স্বাদ আরও বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন কত স্পিরিট নিয়ে বানাচ্ছে ফুচকা। যেমন বড়দের ভিড় থাকে তেমনি ছোটদেরও ভিড় থাকে ফুচকার দোকানে। তো ফুচকা বানানো হয়ে গেছে।